হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্লগটা কবেকার জানো? এই ব্লগটা হচ্ছে 10 তারিখের। আর আজকে তো বুঝতেই পারছো কত তারিখ। যাই হোক, তারিখ ছাড়ো। আর এত লেট আপলোড, তার কারণ হচ্ছে যে ভিডিও এডিট করাই ছিল, বাট ভয়েস ওভার দিতে পারছিলাম না। কদিন ধরে আমার ভীষণই শরীর খারাপ চলছিল অ্যান্ড এখনও চলছে। তো সেই কারণে একদমই সময় পাচ্ছিলাম না। সারাদিন ধরে ল্যাদ খেয়ে শুয়ে থাকতাম। একটু ইচ্ছে করতো না যে কারোর সাথে কথা বলি বা কিছু করি, মানে কিছু করার একদমই ইচ্ছে হচ্ছিল না বলবো না, এখনও হচ্ছে না। কিন্তু আমার ফোনের স্পেস একদমই কম, আর এখন আমি একদমই কিছু করতে পারছি না। তো বাধ্য হয়ে ভাবলাম না, ভয়েস ওভার দিয়ে দিই আর ভিডিও আপলোডে বসিয়েও দিই। না হলে কিন্তু আমি নেক্সট কোনো ছবি ভিডিও বা কিচ্ছু করতে পারবো না। জানোই তো আইফোনের স্পেস কতটা কম থাকে। তো যাই হোক, কত শত ছাড়ো, এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমরা রেডি হয়ে সিম্পলভাবেই বেরোচ্ছি, মানে ঘরে যেমন ছিলাম তেমনই বেরিয়ে গেছি, শুধু একটা ব্যাগ ধরে। আমাদের ডেস্টিনেশন সারেঙ্গা, দিদির বিয়ে আছে, তো সেখানেই যাব। তো চলো, আপাতত হচ্ছে প্রথমে কিছু কেনাকাটা করে নিই। আর আমার যেহেতু শরীরটা খারাপ চলছে, তো সেই কারণে আমি প্রথমে ডিসাইড করেছিলাম যে কিছু মানে যাবই না, প্রথমে ডিসাইড করেছিলাম। কিন্তু এক তো হচ্ছে দিদির বিয়ে, আর তার উপর দাদা মানে সকালবেলায় এসে আমাকে বলছে তোকে আমি নিয়ে গিয়েই ছাড়বো। তো যাই হোক, বাধ্য হয়ে তার জড়াজড়িতে বেরিয়ে পড়েছিলাম। আর যেতে মন ছিল না বলবো না, কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে যাওয়ার ইচ্ছেটা কিন্তু একদমই হচ্ছিল না। তো যাই হোক, ওগুলো সব ইগনোর করে এখন যাচ্ছি। আর এই ব্রিজটা দিয়ে যেতে না ভীষণই ভালো লাগে, কারণ ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস দেয়। তো এটা হচ্ছে রায়পুরের ব্রিজ। পৌঁছে গেছি। আর আপাতত আমরা এসেছি বেলিয়াকলা, মানে এখানে হচ্ছে মামা বাড়ি। তো সেখানেই এসেছি। আর এখান থেকে হচ্ছে আমরা রাত্রেবেলায় যাব হচ্ছে সারেঙ্গাতে। না সেগুলো ক্লিপ আসছে, দাঁড়াও তোমাদের এক এক করে সমস্ত কিছু শেয়ার করব। হয়তো এখন তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না, কারণ আমি পার্টে পার্টে ভিডিওগুলো করেছি। তো এখন চলছে হলুদ কোটাকুটি, আর আমি এদিকে কিছু খাবারের সন্ধান করছিলাম। মানে দেখছিলাম এখানে চা হচ্ছিল, তাই লেগে পড়েছে। আর ওরকম উঁকি ঝুঁকি মেরে মানে দেখছিলাম, তার কারণ আমি মাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, ফোন করছিলাম যে চা খাবে কি না। কিন্তু মা এত গল্পতে ব্যস্ত কী বলবো। যাই হোক, ফাইনালি চলে এসছে আর চাটা দিয়ে দিয়েছি। আর বাস আমি এখন অপেক্ষা করছি জাস্ট ডিনার করবো, কারণ আমার ভীষণই খিদা পাচ্ছে, ভীষণ মানে ভীষণই। এই সমস্ত ক্লিপগুলো কিন্তু ভাই নিয়েছিল। এখানে হচ্ছে কি পুজো টুজো চলছিল, আর আমি তো খাওয়ার দিকে বিজি ছিলাম। আর সত্যি কথা বলতে এত টায়ার্ড ছিলাম না, একদমই বসে থাকতেও পারছিলাম না। আমি খেয়ে দিয়ে এবার শুয়ে পড়েছিলাম। চলো তোমাদের সাথে আলাপ করাই। যিনি শাড়ি পরে বসে আছেন লাল পাড় সারা শাড়ি, উনি হচ্ছেন আমার মা, আর পাশেরটা হচ্ছে বাবা। এবার মা বাবা কি করে হলো সেটা তোমাদেরকে বোঝায়। ফুলমা ব্যাপারটা অবশ্যই জানো, যে একই রকম দেখতে হলে ফুল পাতিয়ে দেয়। তো আমার মা আর এই মা হচ্ছে ছোটোবেলায় যে হোস্টেলে পড়াশুনো করতো, সেখানে হচ্ছে ওদেরকে ফুল পাতিয়েছে। তো সেইখান থেকেই যাচ্ছে বাবা মা। তো মানে এরকম ফুলমা নয়, এটা প্রপার মা বলেই ডাকি। আর হচ্ছে যেই দিদিটার বিয়ে হবে সেটা হচ্ছে আমার নিজেরই দিদি। আমি এখানে বিগত অনেক বছর পরে এলাম, মানে বিয়ের পর তো এইটাই হচ্ছে ফার্স্ট টাইম আসা। আর বিয়ের আগে এসছিলাম, কত সালে এসছিলাম মনে নেই, আই থিঙ্ক 2018 ইয়া 19 সালে লাস্ট এসছিলাম। যখন ইনভিটেশনটা পেয়েছিলাম না, তখন মনে হয়েছিল যে কিছুদিন থাকবো, অনেক আমরা এনজয় করব। কিন্তু ওই যে শরীর খারাপ, তো যার কারণে বেশি দিন স্টেও করতে পারবো না। আমরা কালকেই হচ্ছে বিয়ের কাজবাজ মিটে যাওয়ার আগেই হয়তো আমরা চলে যাব। তখন দাদারও ছুটি নেই, তারপর বাবা তো আসেনি, আমি মা দাদা আর গোলুই এসছে। আর এখানে এসে সবার একটাই কোশ্চেন, যে প্রথমবার এলি জামাইকে কেন আনিসনি। প্রতিটা মানুষকে কি করে বোঝাবো যে একাই চলতে হয় জীবনে, সেই বিয়ে করার পরে বলো আর বিয়ে করার আগে বলো।
যা গরম চলছিল আমি শাড়িটাকে অ্যাভয়েড করে এই চুড়িদারটা পরে নিয়েছি। আর অনেক কষ্ট করে রেডি হচ্ছি, তার কারণ রেডি তো হতেই হবে, দিদির শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা। আর হচ্ছে পেছনে এখানে মেসো রেডি হচ্ছে, আর মেসো আমাকে অনেক জ্ঞান দিচ্ছিল। তো চলো আমরা এখন যাব সেই বাড়ি। না না, ওই বিয়ের ব্লগটা কিন্তু এই পার্টে দেখতে পাবে না, তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো চলো আজকের মতন এইটুকুনি, টাটা। দেখা হচ্ছে খুব শীঘ্রই ওয়েডিং ব্লগে।